এই দুনিয়াতে কত ধর্ম, কত মানুষের কত ক্ষুধা। দেখবেন কেউ মূর্তির পূজা করছে, কেউ গরুর পূজা করছে, করে না মানুষ? কেউ সূর্যের পূজা করছে, কেউ সাপের পূজা করে, কেউ আবার নেউলের পূজাও করতে পারে, কেউ আবার, আমি অন্য কোনো ধর্মের মানুষকে গিলানো আমার উদ্দেশ্য নয়, কিন্তু কেউ আবার ভগবানের লিঙ্গেরও পূজা করে। আমি এর থেকে আর বেশি কিছু বলতে যাচ্ছি না। যাই হোক, তাদের ধর্মে হয়তো সেটা কোনো ব্যাখ্যা আছে, কিন্তু বিষয়টা আপনার মনে কিন্তু রুচির সাথে যায় না। কি করবেন আপনি? কিছু তো করার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলেছেন এই সবগুলো খোদা মিথ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই। অর্থাৎ আল্লাহর রাসূল আমাদেরকে এই শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা অবস্থায় জীবনযাপন করা থেকে আজাদ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার এখানে একটা প্রশ্ন আসে যে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, অর্থ কি? আল্লাহ কি চান আমরা সারাদিন মসজিদে বসে থাকি আর তাসবিহ পারি? যদি এরকম চাওয়া হতো শুধু আমরা তাসবিহ তাহলিল করব, তাইলে আমাদেরকে সৃষ্টি করার দরকার কি? ফেরেশতারা তো আমাদের চাইতে বেশি তাসবিহ তাহলিল করতে পারেন। এমনকি আমাদেরকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের মূল অবজেকশন তো ছিলই এটি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। পরওয়ারদিগার, আমাদের বুঝে আসছে না তুমি আরেকটা মাখলুক কেন বানাইতেছো, আমরা কি ইবাদত করতেছি না? তার মানে ফেরেশতাদের এই যে ইবাদত তাসবিহ তাহলিল, এই ইবাদত শুধুমাত্র করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহর উদ্দেশ্য ইবাদত বলতে এর থেকে অন্য ভিন্ন কিছু। 2 নম্বর, ফেরেশতা যে বাদ দিলাম, বাকি মাখলুকাতের মধ্যে সবগুলো মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আমরা শুনি না, বুঝি না। আল্লাহ বলেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। কিন্তু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। তার মানে এখানে ইবাদত বলতে আল্লাহ যা বুঝাচ্ছেন, শুধুমাত্র কিছু প্রথাগত ইবাদত দিয়ে, প্রথাগত আমল দিয়ে শেষ হয় না, বরং ইবাদতের অর্থ এখানে অনেক ব্যাপক। কিভাবে ব্যাপক? একজন মানুষ যখন তার পুরো জিন্দেগিকে আল্লাহ এবং রাসূলের হুকুমের অধীনে নিয়ে আসে, এটাই বান্দা হওয়ার সার্থকতা, এটাই তার জন্য ইবাদত। বুঝতে পেরেছেন? কুরআন শরীফে আমাদেরকে জীবনের একটা শখ আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ইমানদাররা, হে আমার মুমিন বান্দারা, যখন জুম্মার নামাজের আজান হয় সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদে চলে আসো এবং আমাকে স্মরণ করো। তার মানে জুম্মার আজান হলে আপনার দোকানপাট সব ক্লোজ, বন্ধ। এরপরে কি করব? জুম্মার পরে কি করব? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর নামাজ শেষ হওয়া মাত্র জমিনে বেরিয়ে পড়ো, আমি রিজিক রেখেছি, সেই রিজিক অন্বেষণ করো। তবে খেয়াল রাখবে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সেখানে যদি সফল কাম হতে চাও তাইলে সেখানে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও না, রিজিক তালাশ করার সময়ও আমি আল্লাহকে অধিক হারে স্মরণ রেখো। জুম্মার নামাজে মসজিদে আসলেন, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আপনার মন ভরে গেল, চিন্তা করলেন না সুদ আসলেই হারাম। পরে রিজিক তালাশে গিয়ে আবার সুদি কারবারে হাত দিয়ে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে মসজিদেই বন্দী করে রেখে গেছেন, সাথে নিয়ে যান নাই। এটা বান্দার গুণ নয়, বান্দার গুণ হচ্ছে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা পরিসরকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা। আর আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসার সহজ অর্থ আমি যেটি বুঝেছি সেটি হচ্ছে আপনার জীবন থেকে সুস্পষ্ট হারাম যেগুলো কাজ আছে সেগুলোকে পরিত্যাগ করা আর ফরজের পাবন্দ হয়ে যাওয়া। এইগুলো যদি করেন, পরবর্তী নফল ইবাদত বন্দেগী এত কোনো কঠিন কাজ নয়, ইসলামে এগুলো বড়ই সহজ কাজ। অতএব আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখি যে মানুষগুলোকে আল্লাহ কবুল করেছেন, যাদের ডাকে, যাদের মহব্বতে আমরা জমা হয়ে যাই, যাদের ইশারার সওয়াব আমরা করে যাই, এই মানুষগুলো তাদের জীবনকে কিভাবে কাটিয়েছেন? এদের জীবনে কি কোনো হারামের উপস্থিতি ছিল না? এদের জীবনে কি ফরজ তরক করেন নাই? তার মানে এরা আল্লাহর বান্দা হতে পেরেছেন। কেউ যদি নিজেকে বান্দা বলে সেটি ভিন্ন কথা, আর কারো বন্দেগীর উপর আল্লাহ যদি সাক্ষী দিয়ে দেন সেটি হচ্ছে অন্য কথা। অতএব
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এর মানে এই নয় যে আল্লাহ চাচ্ছেন আপনি নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে দেন। আল্লাহ চাচ্ছেন নামাজ দিয়ে যে ইবাদত শুরু হবে সেই ইবাদত শেষ হবে আপনার চূড়ান্ত জীবনকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসার মধ্যে। আপনার জীবনের একটি কাজ, কিছু কাজ আপনি ব্যক্তিগতভাবে করেন, কিছু কাজ পরিবারে করেন, কিছু কাজ আপনার সমাজে করেন, কিছু কাজ আপনি আপনার টাকা পয়সা অর্থনীতি আপনার ব্যবসা বাণিজ্যের ওই ক্ষেত্রে করেন, কিছু কাজ আপনি বিচারের ক্ষেত্রে করেন, কিছু কাজ আপনি রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক ক্ষেত্রে করেন। ইসলাম সেই জীবন ব্যবস্থা, সেই দিন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অধীনে আমাদের জীবনকে নিয়ে আসতে চায়। আল্লাহ বলেছেন ওয়ায়াকুনাদ-দীন কুল্লুহু লিল্লাহ, দিন সমস্ত যেন আল্লাহর জন্য হয়ে যায়, আপনার জীবন ব্যবস্থা যেন পুরোটা আল্লাহর জন্য হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন বান্দাকে আল্লাহর বান্দা বানিয়ে দেওয়ার জন্য। কত বড় নিয়ামত আল্লাহর নবীর আমাদের উপর, কত বড় ইহসান আমাদের উপর যে আল্লাহর রসুল এত 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 কোটি খুদা থেকে আমাদেরকে মুক্ত করে এক আল্লাহর সামনে নিয়ে গেছেন। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এটি কত বড় পরিবর্তন, এটি দুনিয়ার মধ্যে কত বড় স্লোগান, কত বড় ইনকিলাব, কত বড় বিপ্লব আপনি জানেন না। এই দুনিয়াতে এত খুদা, এই দুনিয়াতে কত ধর্ম, কত মানুষের কত খুদা। দেখবেন কেউ মূর্তির পূজা করছে, কেউ গরুর পূজা করছে, করে না মানুষ? কেউ সূর্যের পূজা করছে, কেউ সাপের পূজা করে, কেউ আবার নেউলের পূজাও করতে পারে, কেউ আবার, আমি অন্য কোনো ধর্মের মানুষকে গিলানো আমার উদ্দেশ্য নয়, কিন্তু কেউ আবার ভগবানের লিঙ্গেরও পূজা করে। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, তাদের ধর্মে হয়তো সেটা কোনো ব্যাখ্যা আছে, কিন্তু বিষয়টা আপনার মনে কিন্তু রুচির সাথে যায় না। কি করবেন আপনি? কিছু তো করার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বলেছেন এই সবগুলো খুদা মিথ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই। অর্থাৎ আল্লাহর রসুল আমাদেরকে এই শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বাধা অবস্থায় জীবনযাপন করা থেকে আজাদ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন।